সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এটা সারা জাতি একেবারে স্টান্ড হয়ে গিয়েছে। এটা তো বিএনপির পুরা পলিটিক্সকেই ধ্বংস করে দিচ্ছে। এবং না স্যার, এইখানে যদি প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে একেবারে হালকা করে দিচ্ছে। প্রধানমন্ত্রী যা বলছেন একেবারে বিপরীত অবস্থা। এক্স্যাক্টলি এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। এবং আমার মনে হয় না যে এটা কিভাবে একটা স্বাভাবিক মানুষ এইভাবে, এটা তো নিজেই নিজেকে আত্মহত্যা করার মতোই। যারা অনেক ইয়ে করেছে তাদেরকে নিয়ে তারেক রহমান আবার বিএনপি কে অর্গানাইজ যদি না করে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি দিন এই সরকার টিকে থাকবে। না, আমার মনে হয় তখন আবার এবং স্যার ধরেন আমরা যেটা দেখছি যে আমরা তো ধরেন আহ, সংসদে আমাদের জুলাই সনদের ব্যাপারে, জুলাইয়ের ব্যাপারে তারেক রহমান সাহেব কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে জুলাই সনদ যেটাতে আমরা স্বাক্ষর করেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন সহ অক্ষরে অক্ষরে আমরা পালন করব, তাই না? তো এই কথাটা ধরেন মানে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এরকম একটা প্রতিশ্রুতি বা ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ, কতিপয় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ওই জুলাই বিপ্লব এবং জুলাই সনদের সঙ্গে লাইন। তো সেই জায়গাটা আমি আপনাকে একটু দেখাই। মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা। এবং এই যে কথাটা আমরা যেটা খালাদুল সাহেব যেটা বললেন, আপনি কি মনে করেন যে এটা রাজনৈতিক কোনো কথা হলো? বিএনপিকে রাজনৈতিক ভাবে সাধারণ মানুষ বা অন্যান্য দল আর বিশ্বাস করবে? এবং এটা বাংলাদেশের মহাসচিব সহ সবাই এটাকে স্বাগত জানাচ্ছে হাততালি দিয়ে, টেবিল চাপড়ে। তো এটাই হচ্ছে, এরা কি ব্লাইন্ডলি না বুঝে এ ধরনের ইয়ে করছে। আমার মনে হয় বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এটা শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতা, শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতা। এই লোককে শুধু বহিষ্কারই করা উচিত না, হি শুড বি ট্রাইড, সামারিলি ট্রাইড ইন এবং এটা এটা সুস্পষ্ট করে দেওয়া উচিত যে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় এই জুলাই বিপ্লবের যে গুরুত্ব কতখানি। এবং এখন পর্যন্ত আমি দেখিনি যে সংসদে এমন ভাবে কোনো আচরণ। আমার কাছে যেটা মনে হয়, যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে জামাতের সাথে এখনো ছাত্র নেতৃত্বের একটা অত্যন্ত মেধাবী অংশ তারা কিন্তু রয়েছে। এই যে এই জামাতের যে চিফ হুইপ নাহিদ, তার বক্তৃতা শুনেছেন, অসাধারণ। এবং ওই ভণ্ডগুলো বিএনপিতে যে ঢুকেছে কতগুলা, এগুলা সব আপনি এদের নাম করবো না, আমার মনে হয় সবাই জানে যে বিএনপির ভিতরে ভণ্ডামি করা, সংসদে যে এই যে ক্লাউনের মতো কথা বলা, আরেকজন নিজেকে বিরাট এক উকিল হিসাবে নিজেকে জাহির করা, নিজেই নিজেকে মনে করে যে তার মতো জ্ঞানী আর নাই, অথচ কোথাও ইয়ে নাই। এই ধরনের বস্তুদেরকে যত তাড়াতাড়ি তারেক রহমান ডিসকার্ড করে এবং বিএনপির সংস্থ থেকে বের করে, এবং বিএনপিকে ফেরত আনতে হবে যারা অনুগত ছিল, যেমন এই যে ধরেন আসাদুজ্জামান রিপন, তারপর আরো অনেকে রয়েছে লয়াল।